সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে চা করে তারপর কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমি রোজকার মতন লিকার চা নিয়ে বসে পড়েছি, কারণ চা না খেলে সকালবেলা একদম একটা এনার্জি আসে না। এখানে দেখেছো কত চা করেছি, 1 মগ 1 গ্লাস চা। ছেলেও দেখো ঘুম থেকে উঠে এখনও যেন ঝিমোচ্ছে, ঘুমটাই ওর যেন কাটতে চাইছে না। তো সেই কারণে ওকেও দেখো চা দিয়েছি, চা খাবে। আর তোমাদের দাদাভাই দোকান টোকান সব বাজার করে নিয়ে এসছে। আর এখানে দেখো আমার একটু লিকার চাটা ঠান্ডা হয়নি, তো সেই জন্য চাটা আমি এখনও খাইনি। ঠান্ডা হলে তারপর খাবো, কারণ আমি না একদমই গরম চা খেতে পারি না। তো চাটা ঠান্ডা হতে হতে আমি ভাবলাম চলো পেপারে একটু চোখ বোলানো যাক। কেন পুজোর সময় না অনেক কিছু খবর দেয়, পুজোর খবর বলো, জামা কাপড় বলো, জুতো বলো, দেশের খবর বলো, সব কিছু থাকে। তো পুজোর সময় না আমি আরও বিশেষ করে পেপারটা দেখি, যদি কোনো নিউ জুতো কালেকশন, জামা কালেকশন, এইসব নানান রকম ছবি টবি দেয় না পেপারে, আমার না ওগুলো দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি আমার রোজ সকালে চা খেতে খেতে একবার হলেও পেপারটা চোখ বোলাই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে কুমড়ো, বেগুন, উচ্ছে না কি করলা কি বলে কে জানে, আর নিয়ে এসছে দেখো পটল। একদম একবারে সব ব্যাগে ঢুকিয়ে নিয়ে এসছে। আর এখানে মুদিখানা থেকে নিয়ে এসছে দেখো বাঁধাকপি এনেছে বাজারের মধ্যে, আর কাঁচা লঙ্কা এনেছে। আর মুদিখানার থেকে নিয়ে এসে এখন দুধ এনেছে, কেলক্স এনেছে, দুধে গুলে যেগুলো খায় সেটা এনেছে, যেগুলো আর কি করে আর কি আনে আর কি সেটা। আর এদিকে দেখো নিয়ে এসছে আবার মাছ। তো সেই মাছটা দেখো গরম জলে ধুয়ে নুন হলুদ মাখাবো, রেডি করে ফেলেছি। আর ডালটা তো আগেই জলে ভিজিয়ে রেখেছি, যাতে ডালটা একটু ফুলে না বেড়ে যায়। মুসুরি ডাল না আমি দেখেছি যদি কোনো সময় একটুখানি জলে ভিজিয়ে রাখা যায় না, ডালটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। মানে মানে কম হয় না, বেড়েই যায়, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো সেই জন্য ডালটা না আমি রোজই একটু 10-15-20 মিনিটের মতো না ভিজিয়ে রাখি, তাতে ডালটা ফোলে আর বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়, পরিমাণে অনেকটা বাড়ে। তো এখানে দেখো নুন হলুদ মাখালাম, আর কড়াইতে তো আগেই তেল দিলাম, তেলটা গরমও হয়ে গেছে, মাছটা দেখো ছেড়ে দিলাম। মাছের ঝোল করব, ওই পটল আলু দিয়ে হালকা করে পাতলা করে ঝোল করবো। আর এটা দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে যাবে। তো রোজ সকালে আমার এই মাছের ঝোলটা করারই প্রচুর তাড়া থাকে, কারণ তোমাদের দাদাভাই না মাছের ঝোল ভাত ছাড়া না কিছুই খেতে চায় না। সেই জন্যে কিন্তু আমাকে মাছের ঝোলটা আগে করতে হয় সকালবেলা, মানে ভাতটা করেই আমি মাছের ঝোলটা বসাই। এই কারণে আমার এত তাড়া, কারণ তোমাদের দাদাভাই নিরামিষ একদম খেতে পারে না। প্রথমে রান্না বান্না কমপ্লিট করে আবার ভিডিওটা অন করলাম, কারণ ফোনটাও না আমার চার্জে বসানো ছিল, সেই জন্য আর ভিডিও অন করিনি। তো কী কী রান্না করেছি তোমাদের একবার আজকে দেখিয়ে দিই, ঠিক আছে? তো এখানে দেখো ভাত আর মাছ ভাজা, এখানে দেখো পাঁচ তরকারি, পটল আলু কুমড়ো বেগুন সব দিয়ে একটা পাঁচ তরকারি। এখানে করেছি পটল আলু ক্যাপসিকাম দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এখানে মুসুরির ডাল আলু ভাজা, আর এটা একটা মাছ এক্সট্রা রাখা রয়েছে, আর এটার মধ্যে আছে মুসুরির ডাল সিদ্ধ। ঠিক আছে, তো এই হলো আমার রান্না। তো নিচে একদম গ্যাস ট্যাস মুছে রান্নাঘর ধুয়ে সোজা চলে এলাম ওপরে। আর ওপরে এলাম, আর এসে দেখো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলবো, আর যেগুলো ভেজা সেগুলো তো আবার মেলবো। এই হলো আমার রোজকার কাজ। মানে কি বলবো, আর ছাদে তো জামা কাপড় মেলছিই না যাকে বলে, কারণ ছাদে জামা কাপড় মেললে না ছাদে কোনো জামা কাপড়, মানে বৃষ্টি আসছে এই রোদ উঠছে, এই রোদ উঠছে এই বৃষ্টি আসছে, তার জন্য জামা কাপড় না ছাদে কিচ্ছু মেলার সাহসই পাচ্ছি না। তো সেই জন্যে জামা কাপড়টা মেলিনি, সমস্ত জামা কাপড় এখন তো বারান্দাতেই মেলি, আর বারান্দার থেকেই কিন্তু সোজা একদম মানে ঘরে তুলে নিই আর কি। তো এখানে দেখো সমস্তগুলো তুলছি। আর আজকে বিছনার চাদরটাও একটু চেঞ্জ করব, কারণ আজকে চাদরটা প্রায় 3 দিন না 4 দিন হয়ে গেছে বিছনার চাদরটা চেঞ্জ করিনি। অ্যাকচুয়ালি কী বলো তো, বিছনার চাদরটা চেঞ্জ করিনি একটাই কারণে, মানে সমস্ত জামা কাপড় তো ভেজা, আর বারান্দায় দড়ি ভর্তি জামা কাপড়, তারপর যদি চাদর বালিশ ওসব সব খুলি কোথায়, মানে কাচবো তো ঠিক আছে কিন্তু মেলবো কোথায়, মেলারও একটা সমস্যা আছে। তো সেই জন্য না চাদরটা তুলিনি, না তো হিসাব মতন আমার আগের দিনই, মানে কালকেই আগামীকালই কিন্তু চাদরটা তুলে নেওয়াটা দরকার ছিল, কিন্তু তুলিনি এই মেলার জন্যে। কোথায় মেলবো কোথায় শুকোবে যা অবস্থা হচ্ছে, মানে কি বলবো। তার জন্যে না মানে কি অসুবিধা হয় না, মানে রোদ না হলে না খুবই অসুবিধা, মানে বর্ষাকাল গিয়েও যেন বর্ষাকাল যায়নি এরকম ব্যাপার। আশ্বিন মাসে যেরকম বৃষ্টি হয় বাবা, আমি ভাই জীবনে দেখিনি।
তো এখানে দেখো এবার আমি জামা কাপড় মানে জামা কাপড়গুলো সমস্ত তুললাম, মেললাম সবগুলো। এবার আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। মানে আমার বাবুকেই বললাম যে বাবু তুই একটু ক্যামেরা ধরে দে, কারণ ও ঠাকুর ঘরে এখন যাবে না, পরে যাবে। তো আমি বললাম ও যখন যাবে না তাহলে আমার একটু সুবিধাই হলো, জামা কাপড়ও মানে বিছানার চাদরটা তুলবো, ও একটু ভিডিও করে দিই। কোনোদিন তো জানলায় রেখে ভিডিওটা করতে হয়, তো যেহেতু রয়েছে আমার এখন অনেকটাই সুবিধা হলো। তো আমি এখন দেখো বিছানার চাদর বালিশ ওষুধ সব আজকে কিন্তু খুলে দিচ্ছি। কারণ এটা বললাম না 4 দিনের বিছনার বালিশ ওষার আমার ভালো লাগে না, আমি চেঞ্জ করে দিই, ওটাই আমার পক্ষে ভালো। তো এখানে দেখো সমস্ত তুলছি খুলছি। আর সত্যি কথা একার হাতে না সংসারের এতগুলো কাজ করে, মানে রান্না থেকে শুরু করে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, তারপরে এদিকে দেখো আবার বিছনা তোলা, মানে সত্যি আমার ওপর না অনেকটা চাপ পড়ে যায় গো। আগে না আমি কাজকে অনেক ভয় পেতাম, কিন্তু এখন না কাজকে আমি এত ভয় পাই না, আমার কাজ করতে সত্যি অনেক ভালো লাগে। তো এখানে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করছি। তো তোমাদের কাছে যেটা বলছিলাম, আগে না মানে কি বলবো, আমাদের বাড়িতে বাসন মাজার, ঘর মোছা, কাপড় কাচা 3টে কাজের মাসি ছিল। এখন পরিস্থিতির সাথে সাথে সবই পরিবর্তন হয়েছে, এখন 3টে কাজের একা মাসি হয়ে গেছি, কাজের মাসি আমি নিজে একা। আমার এত বড় বাড়িতে সমস্ত কিছু আমাকে সামলাতে হয়। এক এক সময় না শরীর আর চলে না, ভীষণ টায়ার্ড লাগে, ক্লান্ত লাগে, মনে হয় যদি একটু বিশ্রাম পেতাম, শরীরটা যদি একটু রেস্ট পেত, আমায় যদি কেউ এই ঘরের কাজগুলো একটু করে দিত তাহলে অনেক ভালো হতো, এইরকম না আমার মনে হয়। কিন্তু সেরম মানুষ আমি কোথায় পাবো বলো, আমার তো কেউ করে দেওয়ার নেই, আমাকে যেটুকুনি আমাকে সবটা একা হাতে একাভাবে সামলাতে হয়। তো এটাই আমার একটা মনের মধ্যে দুঃখ লাগে যে কেউ যদি একটু সাহায্য করে দিত। একেক সময় সত্যি আর পারি না, ইচ্ছা করে না, কিন্তু তবুও আমাকে সমস্ত কাজ কিন্তু করতে হয়। তো এখানে দেখো বিছানার চাদর চেঞ্জ করলাম। আর সবথেকে খারাপ লাগে আর কষ্ট লাগে কী বলতে, একা হাতে এতগুলো কাজ করা না আমার পক্ষে সত্যি কথা প্রচণ্ড টাফ হয়ে যায়, এসব ইচ্ছা করে না, ওই যে বললাম। তো যাক, ইচ্ছা না করলেও করতে হবে, এটাই হলো কথা। মেয়েদের জীবন তো, মেয়েদের অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয় জীবনে, অনেক ত্যাগ করতে হয়, তবেই তো একটা সংসার তৈরি হয়, না নয়তো সেই সংসার কিন্তু থাকে না। আমার মা বলে যে সত্যি তোর অনেক ধৈর্য, অনেক সহ্য, যার জন্যে তুই এইভাবে সমস্ত কিছু করতে পারিস অ্যাডজাস্ট করে। মা আবার এটাও বলে যে আমি হলে কোনো দিন পারতাম না, তুই আমার মেয়ে হয়ে কিভাবে এরমভাবে সব কিছু করিস, কিভাবে তোর এত সহ্য ক্ষমতা। আমার মা না এই কথাগুলো সব সময় বলে। আর আমি ভাবি যে সত্যি কথা। আর আমার মা এটাও বলে যে তুই না পুরো তোর বাবার মতো হয়েছিস, তোর বাবারও খুব ধৈর্য সহ্য, তুই তোর বাবার মতন দেখতে, আর তোর স্বভাবটাও তোর বাবার মতো হয়েছে, তুই আমার মতো কিচ্ছু পাসনি। এই কথাগুলো আমার মা বলে সবসময়, আর আমি না হাসি মার কথা শুনে। আর সব ছেলে মেয়েরাই তো মা বাবা মিলিয়েই হয় বলো, আমি আমার মার মতো হইনি, বাবার মতো হয়েছি। আর কিছুটা না আমার ভাবভঙ্গি না আমার দিদার মতো আছে। আমার দিদাও না খুব ভালো মানুষ ছিল, দয়ালু মানুষ ছিল, জীবনে অনেক আত্মত্যাগ করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে আমার দিদা। আমার দিদারও ভীষণ ধৈর্য সহ্য ছিল, সেই রকমও না আমি কিছুটা হয়েছি। আমার মার মতো না বিন্দুমাত্র আমার কিচ্ছু হয়নি। আমার মার কিন্তু একদম ধৈর্য নেই, আমার মার প্রচণ্ড রাগ, অভিমান, প্রচণ্ড জেদ, কিন্তু আমার সব আছে, কিন্তু আমি জায়গা বিশেষে সেগুলো খাটাই, সব জায়গায় সব কিছু আমি করি না। তো এখন দেখো বিছনা টিছনা তুললাম, বালিশ ওষার লাগালাম। এবার দেখো রাশিকৃত রয়েছে জামা কাপড়, যেগুলোকে এখন আবার ভাঁজ করতে হবে, কারণ যা প্রচুর জামা কাপড় রয়েছে, দুদিনের জামা কাপড়, এগুলোকে আবার এখন ভাঁজ করতে হবে। আর রোজই তো জানো আমার প্রচুর জামা কাপড় বেরোয়, প্রচুর জামা কাপড় আমাকে কাচতে ধুতে হয়, মানে এটা একটা বিশাল বড় কাজ যাকে বলে। আর যেহেতু এখন ধোয়া বিছনার চাদরটা পাতলাম, তো ভালো চলো বিছনার মধ্যেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, এটাই আমার সুবিধা হবে। তো আমি এগুলো ভাঁজ করব। তারপরে নিচে গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি, নিচে যাব আবার গ্যাস মুছতে, কারণ আজকে একটু আধ খাপড়া কাজ হয়ে গেছে আমার। তো সেই জন্য ভাবলাম কি চলো বিছনা টিছনাগুলো তুলে নিই, তুলে নিয়ে তারপর একবারে রান্নাঘরে গ্যাস ফ্যাসগুলো মুছবো, সেটাও আবার করতে যাব। তারপর আবার ঘর মোছা আছে, ওই একটার পর একটা সব কাজ আমার লেগেই আছে যাকে বলে।
তো দেখো এখন এখানে গ্যাস মুছছি, আর টুকটাক কিছু বাসন আছে সেগুলোও মাজবো। যে দেখছো সিঙ্কের পাশে, ওগুলো হলো ভাগ্নির আর ছেলের খাওয়ার বাসন। আর দুদিন ধরে না ছেলেকে এখন উপরেই খাওয়াচ্ছি, নিচে রান্না বান্না সব হয়ে যাচ্ছে, তো ওই জন্য না আর এখন নিচে খাওয়াচ্ছি না, বাবুর খাবার নিয়ে সোজা উপরে চলে যাই। ওপরে গিয়ে বাবুকে খাওয়াই, মার সাথে একটু কথা বলি, বলে আবার নিচে এসে যদি কোনো কাজ থাকে তো করি। আর টুকটাক যে বাসনগুলো থাকে সিঁড়িতে সেগুলোও আবার নিচে নামিয়ে দিই, যাতে আবার সেগুলো মাজা ঘষা করে একদম গুছিয়ে রাখতে পারি। তো সেই জন্য নিয়ে এলাম, মানে বাবু খেলো, ভাগ্নি খেলো, সব বাসনও নিয়ে এলাম। গ্যাস মুছে এই কটা বাসন মাজলে মোটামুটি রান্নাঘরের কাজ আমার শেষ হবে। সত্যি কথা, শেষ কাজ বলে যেন আর কিছুই নেই। বললাম না তোমাদের সব সেরে চলে যাব, শেষ বলে আর কিছু নেই। এখন আবার হঠাৎ খেয়াল হলো ফ্রিজটা তো মোছা দরকার, বেশ 5-7 দিন হয়ে গেছে ফ্রিজটা মোছা হয় না। আবার দেখো সেই ফ্রিজ মুছতে বসলাম এখন। সত্যি কথা, সংসারের কাজ সত্যিই কোনো দিন শেষ হয় না, একটার পর একটা, একটার পর একটা খুঁটিনাটি কাজ সত্যি লেগেই থাকে, লেগেই থাকে। তো এখানে দেখো এখন আমি ফ্রিজটা মুছি, ফ্রিজের মধ্যে আবার এই জগটার মধ্যে না অনেক জল পড়ে। অ্যাকচুয়ালি কেন বলো তো, ফ্রিজের মধ্যে কিসের যেন একটা বল মতন থাকে, সেটা না অনেক বছর আগে আমার কাছেই ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়াতে কী হয়েছে, ওই জায়গাটা দিয়ে না জল পড়ে, তো সেটা ঠিক করা হয়নি, আর প্রয়োজনও পড়েনি, কাজ চলছে যখন, তো সেই কারণে ওটা ঠিক হয়নি। তো ওই জন্য ওই জগটা দিয়ে রাখি, ওই জগ মানে ফ্রিজ বন্ধ করলেই জলটা না ওই জগের মধ্যে টপ টপ করে পড়ে। সারাদিনে একবার করে জগের জলটা চেঞ্জ করে দিই, মানে ফেলে দিই, দিয়ে আবার ধুয়ে আবার রেখে দিই, কারণ ফ্রিজ তো আর সারাদিন চলে না, সময় সময় ফ্রিজটা চালানো হয়। তো সেই কারণের জন্যে ফ্রিজটা আবার যখন নিভিয়ে দিই তখন ওই জলটা আবার জকের মধ্যে পড়ে, তার জন্য ফ্রিজটা রেখে দিই। আর এইদিকে দেখো ভালো করে এখন ফ্রিজটা মুছছি। আর এমনিতে তো আমার ফ্রিজে দুধ, মাখন, তারপর টমেটো সস, সোয়া সস এইসব ছাড়া, সবজি ছাড়া কিছুই আমি ফ্রিজে রাখি না। আর আমাদের বাড়িতে তো রোজকার মাছ রোজ আসে, জানোই, মানে বাসি মাছ বলে কিছু নেই, রোজকার বাজার থেকে রোজ মাছ নিয়ে আসে, যার জন্য ফ্রিজে আমি মাছও রাখি না। মাত্র স্নান টান করে এলাম, আর এসে এই মাত্র ঘরে একটু বসলাম, তো তারপর যাবো আবার খেতে। আর ছেলে তো এখানে গান শুনছে হেডফোনে, ঠিক আছে। তো চান করলাম, আর কিছু শর্ট ভিডিও করছিলাম, তো সেই জন্য না আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এই মাত্র চান করে এলাম, আর ঘড়িতে বাজে প্রায় এখন 7:30 মতন, ঠিক আছে। এবার যাবো খেতে, খেয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলি, ঠিক আছে। তো এই মাত্র খেয়ে দিয়ে এলাম, আর এখানে দেখো বাবু এখন দুধ কেলক্স খাবে, দুধ নিয়ে এলাম জাল দিয়ে, আর কেলক্স খাবে, পড়েছে চোখের মধ্যে। তো সেই দুধ কেলক্স নিয়ে এলাম, এখন ও বাবু খাবে, আর আমি এখন করব ভিডিও এডিটিং করা বাকি রয়েছে, দুদিনের ভিডিও এডিটিং করা বাকি রয়েছে, সেগুলো করব, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলি। তো নিচে এলাম, আর নিচে এসে এখন আর কিছু করবো না, তোমাদের দাদাভাই দোকান থেকে এলো, খেতে দিলাম, ও নিচে গেল একটুখানি মুদিখানায় কটা জিনিস আনার জন্য, আমিও নিচে চলে এলাম। আর এসে এখন আর গরম জল বসিয়েছি, একটু আটা ময়দা মিশিয়ে মাখবো, রুটিটা যাতে নরম হয় জন্য গরম জল বসিয়েছি, গরম জলে আটা ময়দাটা মাখবো, আর মাখবো। আর আজকে রাতে হবে ছোলার ডাল, তো ছোলার ডালটা আনতে গেছে, আরও টুকটাক কী সব যেন আনতে গেছে, তো ও আস্তে আস্তে ততক্ষণে আমার আটা ময়দা মাখাটা হয়ে যাবে, ঠিক আছে। এলে তারপর ছোলার ডালটা একটু ভেজাবো, আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে তারপর ছোলার ডালটা করবো, ঠিক আছে। তো চলো আমি আগে আগে পিছিয়ে কাজকর্মগুলো সেরে, তারপর বাসন ছিল, দুপুরের যে বাসনগুলো ছিল, বিকেলে আমরা যে খেলাম দুপুরের বাসন, সেগুলো তো সমস্ত মানে মেজে উপুর করে গেছিলাম, সেগুলো এসে আবার এখন গুছোলাম, এইসব টুকিটাকি কাজগুলো সব করলাম, ঠিক আছে। তো চলো আবার পরে কথা বলি। এখন দেখো মুদিখানা থেকে নিয়ে এলো 500, এটা হলো গোবিন্দভোগ চাল, ঠিক আছে। এখানে 250 মতন মুগের ডাল, এটা হলো ছোলার ডাল, যেটা এখন রাখতে হবে, সার্ফ আনলো, এটা লাইফ বয় আনলো, আর কালকে ছেলে মেয়ের কেলক্স, ঠিক আছে, এগুলো নিয়ে এলো।
তো একেবারে দেখো রাত্রিবেলা ডিনার করব, তার জন্য ছেলের রুটি আর ছোলার ডাল, আর আমার রুটি ছোলার ডাল প্লেটেই নিয়ে এলাম। আর একটা ভালো সিনেমা হচ্ছিলো, তো ভাবলাম ভালো সিনেমাটা দেখতে দেখতে খাই। রোজই না আমার একটু টিভি দেখে রাত্রিবেলা খাওয়ার একটু ইচ্ছা জাগে আর কি, রোজই এটা আমি করি, ভালো লাগে। অনেকেই দেখবে টিভি দেখতে দেখতে খায়, তো আমিও সেটা করি। আর আজকে খেতে খেতে আজকে ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।